জিতে এবার অভিনব এক কৌশল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার শিরোপা জেতাতে মাস্টার প্ল্যানে ছক এঁকেছেন তিনি। 6 তালিকা মিলিয়ে তৈরি হচ্ছে তার স্কোয়াড, যেখানে দেবেন বড় চমক। টুর্নামেন্টের সব সেরা সেরা দলগুলোকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য ভিন্ন পথে হাঁটছে স্কালোনি। বিশ্বকাপ জিততে আর্জেন্টিনাকে নিয়ে তৈরি করা তার সেই অভিনব কৌশল সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্ট। ব্রাজিল, স্পেন, জার্মান কিংবা ফ্রান্স বিশ্বকাপের বড় বড় দলগুলো নিজেদের স্কোয়াড ঘোষণা করে ফেললেও এখন অব্দি নীরব আর্জেন্টিনা। তবে নীরব হলেও কাজ বন্ধ রাখেননি কোচ লিওনেল স্কালোনি। গোপনে বিশ্বকাপ জয়ের জন্য অভিনব এক কৌশল সাজাচ্ছেন এই মাস্টার। আর্জেন্টিনাকে আরো একবার চ্যাম্পিয়ন করতে এক অসাধারণ ছকে প্রস্তুত হচ্ছেন তিনি। 6 তালিকা মিলিয়ে তৈরি করেছেন বিশ্বকাপের সেরা লাইন আপ। বর্তমান দুনিয়ার অন্যতম সেরা দলগুলোর একটি আর্জেন্টিনা, তাই তাদের নিয়ে ভক্তদের আগ্রহের মাত্রাটাও বেশি। বিশ্লেষকদের ফেভারিটের তালিকাতেও শীর্ষে আছে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, তাই স্বাভাবিকভাবে তাদের স্কোয়াড নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল প্রেমীদের মনে। গত 11 মে বিশ্বকাপের 55 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। তবে বিশ্বের বেশিরভাগ শীর্ষ দল ইতিমধ্যেই তাদের চূড়ান্ত 26 সদস্যের স্কোয়াড জানিয়ে দিলেও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে আগামী 11 জুনের ডেডলাইন বা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করছে। চূড়ান্ত দল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোচ লিওনেল স্কালোনির হাতে আরো মাত্র 6 দিন সময় আছে। তবে এই দল ঘোষণার পেছনে রয়েছে তার এক অনন্য ব্যতিক্রম দল নির্বাচন প্রক্রিয়া, যেখানে তিনি একই সঙ্গে 6টি ভিন্ন ভিন্ন স্কোয়াড তালিকা নিয়ে কাজ করছেন, যেটা দিয়ে প্রতিপক্ষকে হার মানিয়ে শিরোপা উঁচিয়ে ধরার ছক করছেন স্কালোনি। বর্তমানে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে আর্জেন্টিনার স্কোয়াড বাছাই প্রক্রিয়া ও দল গঠন কাজ এগিয়ে যাচ্ছে, যেখানে তার সহকারী হিসেবে কাজ করছেন অ্যাসিস্ট্যান্ট কোচ রবার্তো আয়ালা। বাকি তালিকাগুলো তৈরি করেছেন সাবেক জাতীয় দলের তারকা ও বর্তমান সহকারী কোচ ওয়াল্টার সামুয়েল ও পাবলো আইমার, ম্যাচ অ্যানালিস্ট মাতিয়াস মান্না এবং ফিটনেস কোচ লুইস মার্তিন। এই প্রতিটি গ্রুপ নিজেদের পছন্দ মতো আলাদা আলাদা স্কোয়াড তৈরি করছেন। তাদের নিজস্ব মতামতের উপর নির্ভর করে তৈরি হচ্ছে সেই সব স্কোয়াড। এরপর সেখান থেকে মিলিয়ে একটি চূড়ান্ত দল ঘোষণা করবেন হেড কোচ লিওনেল স্কালোনি। তবে এই স্কোয়াডগুলোর মাঝে পার্থক্য খুব সামান্য। এই নিয়ে অ্যাসিস্ট্যান্ট কোচ আয়ালা বলেন, কোচিং স্টাফের প্রত্যেক সদস্য নিজের মতো করে একটি তালিকা তৈরি করেন। আমাদের আলোচনার সময় স্কালোনি জানতে চান আমরা সবাই নিজেদের তালিকা প্রস্তুত করছি কিনা। এরপর আমরা সেগুলো আমাদের গ্রুপ চ্যাটে পাঠিয়ে দিই এবং সর্বশেষ স্কালোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। বেশ কিছু মিডিয়ার তথ্য অনুযায়ী প্রথমে 55 জনের প্রাথমিক স্কোয়াড থেকে যাচাই বাছাই করে মোট 35 জনের তালিকা তৈরি করলেও প্লেয়ারদের ইনজুরি সমস্যা থাকার কারণে সেই তালিকা নিয়ে আবারও নতুন করে ভাবতে হচ্ছে তাদের। ঠিক সেই কারণেই এই অভিনব কৌশলে দল সাজাচ্ছেন স্কালোনি। তবে ইতিমধ্যে দলের 80% কাজ শেষ। এখন শেষ মুহূর্তে পরিকল্পনা তৈরি করার কাজ বাকি আছে। সেই বিষয়গুলো শেষ হলেই 6 তালিকা থেকে একটি নির্দিষ্ট চূড়ান্ত দল তৈরি করে ঘোষণা করে দিবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনাকে আরো একবার চ্যাম্পিয়ন করতে এক অসাধারণ ছকে প্রস্তুত হচ্ছেন তিনি।